আমার সামনে এখন সেন্ট্রাল ইন্স্যুরেন্স ফান্ডামেন্টালের অবস্থাটা দেখি। ফান্ডামেন্টালের অবস্থাটা ভালো এবং ইনস্টিটিউটগুলো এনে বাই মুড এবং আর এর ডাইরেক্টররাও বেশ আগে বাই কমপ্লিট করে ফেলছেন। ডাইরেক্টরের 38%, পাবলিকের কাছে যথাক্রমে পাবলিক ইনস্টিটিউটের কাছে যথাক্রমে 35% ও 25%। টোটাল শেয়ার 5.31, ন্যাভ 49, কিন্তু প্রাইস 50, অর্থাৎ প্রায় কাছাকাছি, দুইটা সমান সমান। পি রেশোটা 23.56। ওকে, এবার টেকনিক্যাল অ্যানালাইসিসে আসি। টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে এটা বুলিশ বাই ক্যান্ডেলস্টিক ফিচার এবং বুলিশ উইথ আরএসআই, এবং এইটা মুভিং বুলিশ উইথ এটা কি হলো চাইনিজ লেটার। আরেকটা বিষয় আছে যেটা আমি সাধারণত ইকোসফটে করতে পারি না বা ট্রেডিং ভিত্তিক করতে পারি না, সেটা হলো ভলিউম প্রাইসের যে ডিফারেন্সটা। আমি এমই ব্রোকারে আসলাম, ভলিউম প্রাইসের ডিফারেন্সটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তুলনামূলকভাবে অনব্যালেন্স ভলিউম অপেক্ষা প্রাইসটা অনেক বেশি নিচ্ছে, সুতরাং রিসিলিয়েন্ট ফিচারের জন্য প্রাইসটা তার আগের অবস্থানে ফিরে যাবে। আচ্ছা, এখন আবার আমি সেন্ট্রাল ইন্স্যুরেন্সে আসলাম, টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখি। এখানে আমি তার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা আঁকি। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা আমি এখান থেকে শুরু করি, নো ম্যাটার। এই আচ্ছা, আমি এখানে যেখানেই রাখি না কেন, ঠিক আছে। এবার উচ্চতাটা নিয়ে এটা হলো তার উচ্চতাটা ব্রেকআউট পয়েন্টে রেজিস্ট্যান্স পর্যন্ত উচ্চতা, এটাকে আমি তার ব্রেকআউট পয়েন্টে নিয়ে যোগ করে দিই। সুতরাং বাকি অংশটা এইটা, এই হলো তার অ্যানালাইসিস। এই হলো অ্যানালাইসিস। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটা যদি ফার্দার আপডেট দেওয়া প্রয়োজন পড়ে দিব, সেই জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।